ইতিহাসে মুসলিম শাসকদের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতা অর্জন করেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম চলে আসে অটোম্যানদের নাম। হিজরি ৭ম শতাব্দী, মঙ্গোলীয়দের আক্রমণে লণ্ডভণ্ড আব্বাসীয় খেলাফত ইসলামী ইতিহাসের এক চরম দুর্যোগপূর্ণ সময়। ঠিক সেই সময় কালো মেঘের আড়াল থেকে উঁকি দেয় নবারুণ সূর্য, যার নাম উসমানী সালতানাত। ইসলামী ইতিহাসের এক সোনালী অধ্যায় জুড়ে যে সালতানাতের ব্যাপ্তি ১২৯৯ থেকে ১৯২৪ সাল পর্যন্ত যারা নিষ্ঠার সাথে শাসন করে গেছেন মুসলিম বিশ্ব, একের পর এক বিজয়ের মধ্য দিয়ে ইসলামকে করেছেন সমুন্নত ও সম্প্রসারিত। জানাবো কিভাবে উত্থান হলো সেই শক্তিশালী সালতানাতের, কি করে উসমানীয় সাম্রাজ্য খেলাফতে পরিণত হলো, কিভাবে পতন ঘটল মহাশক্তিশালী এই সাম্রাজ্যের, কি করেই বা ধ্বংস হলো শত শত বছরের খেলাফত ব্যবস্থা। প্রায় ১,০০০ বছর আগে বর্তমান তুরস্ক আনাতোলিয়া নামে পরিচিত ছিল, যা ছিল ইস্টার্ন রোমান বা বাইজেন্টাইন এম্পায়ারের অন্তর্ভুক্ত। পূর্ব ইউরোপ ও আনাতোলিয়ার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল বাইজেন্টাইন এম্পায়ার, যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল, যেটি বর্তমানে ইস্তানবুল নামে পরিচিত। ১৩ শতকের শেষ ভাগে তুর্কি নেতা ওসমান গাজীর হাত ধরে আনাতোলিয়ার উত্তর পশ্চিমাংশে যাত্রা শুরু করে উসমানীয় সাম্রাজ্য। এই সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা ছিলেন উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর পিতা আর্তুগ্রুল গাজী। ১৪৫৩ সালে সুলতান দ্বিতীয় মুহাম্মদের কনস্টান্টিনোপল জয়ের মধ্য দিয়ে উসমানীয়রা বাইজেন্টাইন সাম্রাজ্য উচ্ছেদ করে। ১৫২৬ সালে হাঙ্গেরি জয়ের পর বিশাল রাজ্য প্রতিষ্ঠা করে ইউরোপের বলকান অঞ্চলগুলো নিয়ে। উসমানীয় সাম্রাজ্য তার ক্ষমতার স্বর্ণযুগ পার করে ১৬ ও ১৭ শতাব্দীতে। এ সময় ক্ষমতায় ছিলেন সুলতান প্রথম সুলাইমান। তার শাসনামলে উসমানীয় সাম্রাজ্য দক্ষিণ পূর্ব ইউরোপ, উত্তরের রাশিয়া, কৃষ্ণসাগর, পশ্চিম এশিয়া, ককেসাস, মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চল সহ উত্তর আফ্রিকা ও হর্ন অফ আফ্রিকা জুড়ে বিস্তৃত একটি বহুজাতিক ও বহুভাষিক সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। ১৮ শতকের মাঝামাঝি সময়ে সে দৃশ্যপট পাল্টে যেতে থাকে। ইউরোপীয় প্রতিপক্ষ রাশিয়ান সাম্রাজ্য ও অস্ট্রিয়া কেন্দ্রিক হ্যাবসবার্গ সাম্রাজ্য ফরাসি ও ব্রিটিশ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি কমতে শুরু করেছিল। ততদিনে ৪৫০ বছরের উসমানীয় সাম্রাজ্যটি যেন বয়সের ভারে নুজো হয়ে পড়েছিল। ফলে ১৮ শতকের শেষ ও ১৯ শতকের শুরুর দিকে বেশ কয়েকটি যুদ্ধে পরাজিত হয় তারা। পরবর্তীতে নিজেদের হারানো গৌরব ফিরে পাবার আশায় প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে হাত মেলায়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় উসমানীয় সাম্রাজ্যের সূর্য অস্তমিত হবার পথে চূড়ান্ত ভূমিকা রাখে। হাতছাড়া হতে থাকে তাদের অধীনে থাকা বিভিন্ন অঞ্চল। প্রায় ৬২০ বছর বয়সের বৃদ্ধ অটোম্যান সাম্রাজ্যের জন্য কবর খুঁড়ছিল তুর্কিদের স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধে তুর্কিদের নেতৃত্বে ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুস্তাফা কামাল আতাতুর্ক। যে যুদ্ধে তুর্কিদের বিজয়ী বিশ্বে উসমানীয় সুলতানি শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটায়, পতন ঘটায় ইসলামিক খিলাফতের। সেই সাথে উসমানীয় রাজপরিবারের প্রায় ১২০ জন সদস্যের সবাইকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়। ইতিহাস বিখ্যাত উসমানীয় সাম্রাজ্য পৃথিবীর বুকে টিকে ছিল প্রায় ৬ শতাব্দী। এ দীর্ঘ সময়ে ৩৬ জন সুলতান ক্ষমতায় এসেছেন। অবশেষে ১৯২৩ খ্রিস্টাব্দে মুস্তাফা কামাল আতাতুর্ক পাশার নেতৃত্বে আধুনিক প্রজাতান্ত্রিক তুরস্ক প্রতিষ্ঠার মধ্য দিয়ে শেষ হয় ৬২৫ বছরের উসমানীয় সাম্রাজ্যের শাসনামল। ৫২ লাখ বর্গ কিলোমিটারের সাবেক উসমানীয় সাম্রাজ্যের অঞ্চলগুলো বর্তমানে ৪৯টি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে।